বিয়ের 6 মাস পরেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে বড় আপাকে বিয়ে করে। লাল বেনারসিতে আপার হাস্য উজ্জ্বল মুখখানা দেখে আমি সবকিছুই ভুলে যাই। আপা কি করে পারলো আমার সংসারটা ভাঙতে? কি দোষ করেছিলাম আমি? হঠাৎই বলা নেই কওয়া নেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তার কারণ আমি তখন খুঁজে পাইনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি নিজ হাতে বড় আপা আমার সংসারটা ভেঙে ফেললো। কাঁদতে কাঁদতে সেদিন যখন বড় আপাকে জিজ্ঞেস করলাম কেন করলে আমার সাথে এমন, বড় আপা হাসতে হাসতে বলল কেবল তো শুরু, আমি তোকে কখনো শান্তি দিব না, তোর সকল সুখের উৎস আমি নষ্ট করে দিব, আমি বেঁচে থাকতে তুই কখনো সুখের মুখ দেখবি না। কথাগুলো বলেই বড় আপু চলে গেল। আমি চিৎকার করে কাঁদতে থাকলাম। ছোট থেকে বড় আপা কোনো এক অজানা কারণে আমাকে পছন্দ করে। আমার খেলনা ভেঙে ফেলতো, বই খাতা ছিঁড়ে ফেলতো। আম্মু যখন বাসায় না থাকতো তখন আমাকে অনেক মারতো, অনেক ভয় দেখাতো। মা বাসায় আসলে যেন আমি কিছু না বলি, বললে আরো মারবে। আমি ভয়ে কিছু মাকে বলতাম না। এভাবেই দিন চলতে থাকতো। বয়স হওয়ার পরও বড় আপু বিয়ে করতে চাইতো না। বড় আপা বলতো আমাকে আগে বিয়ে দিতে। বড় আপার জিদের কাছে হার মেনে আগে আমার বিয়ে ঠিক করে। ইউনিভার্সিটিতে পড়ার সময় সাইফুলের সাথে আমার প্রেম হয়। সাইফুল আমার থেকে 5 বছরের বড় ছিল। ওর পড়াশোনা শেষ করে ও চাকরি করছে। আমার পড়াশোনা শেষ করে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাবা মাও আমার পছন্দের মূল্য দিয়ে সাইফুলের সাথে আমার বিয়ে দিয়ে দেন। আমাদের সংসার ভালোই চলতেছিল। হঠাৎ সাইফুলের দেখি পরিবর্তন। আগের মতো ভালোবাসতো না, আমার সাথে কথা বলতো না, কেমন জানি হয়ে গেছে। হঠাৎ করে আমাকে একদিন ডিভোর্স দিয়ে দেয়। বহুবার ডিভোর্সের কারণ জিজ্ঞেস করেছি, কোনো কারণ জিজ্ঞেস করো আমি কোনো উত্তর পাইনি। এখন মনে হয় এই উত্তরটা আমি পেয়ে গেছি। বাবা মা আপাকে সারা জীবনের জন্য ত্যায্য করছে, সে আর এ বাসাতে আসতে পারবে না। তাতে কি আমার কষ্ট কমবে? আপা আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর সাইফুল কিভাবে এটা পারলো? ওর কি আমার কথা একটুও মনে পড়েনি? এত সুন্দর সাজানো সংসার, সাজানো স্বপ্ন এত সহজেই ভেঙে ফেললো। একটুও মায়া হয়নি? নিজের হাতে দাঁড়ালো বেলেটের ছোঁয়া দিতে দিতে এসব ভাবছিলাম আমি। হঠাৎ আমার মা আমার রুমে ঢুকে দেখে আমার নিতর দেহ পড়ে আছে মাটিতে, আর আমার বাম হাতে রক্তে দাঁড়া বইছে। আমার মা চিৎকার করে আমার বাবাকে ডাকলেন। বাবা মাগরিবের নামাজ পড়ে এখনই বসলেন। আমার মায়ের চিৎকারের শব্দ শুনলেন, তখনই আমার ঘরে আসলেন। মা পাগলের মতো কাঁদছেন আর আমার হাতের রক্ত বন্ধ করার চেষ্টা করছেন। এই অবস্থা দেখে আমার বাবা কাঁপা কাঁপা হাতে অ্যাম্বুলেন্সে কল করলেন মাত্র। আমার বাবা অ্যাম্বুলেন্সে করে আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। সেখানে একটি নার্স ডাক্তারকে দ্রুত আসতে বলতেছিল। পেশেন্ট এসেছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল, সুইসাইড কেস। নার্সের কথায় ডাক্তার অনুরূপ দ্রুত বের হয়ে আসলেন। নার্সের পিছনে পিছনে আসলেন। আমার অবস্থা খুবই খারাপ। আমাকে নেওয়া হয়েছে আইসিইউতে। আমার অনেক ব্লাড ঝরছে। এক ব্যাগ বি নেগেটিভ রক্তের দরকার। এদিকে ব্লাড ব্যাংকে আপাতত বি নেগেটিভ রক্ত নেই। আমার বাবা পরিচিত সবার কাছে খোঁজ খবর নিয়েও বি নেগেটিভ রক্ত পেল না খুঁজে। এদিকে আমার মা আমার জন্য কাঁদতে কাঁদতে পাগল পড়ায়। হসপিটালে বন্ধুর মেয়েকে দেখতে এসেছেন রেবান। হাসপাতালে এক বয়স্ক মহিলাকে কাঁদতে দেখে এগিয়ে এলো সে। মা চোখ তুলে চাইলো ঠিকই, কিন্তু কিছু বলতে পারলো না। পিছন থেকে আমার বাবা বলল কোথাও পাচ্ছি না খুঁজে বি নেগেটিভ রক্ত। আমার বাবার কথা শুনে আমার মার কান্নার বেগ আরো বেড়ে গেল। রেবান আমার বাবার সামনে দাঁড়িয়ে বলল কি হয়েছে আপনাদের? আমার বাবা বললেন আমাদের বি নেগেটিভ রক্তের প্রয়োজন, না হলে আমার মেয়েকে বাঁচানো যাবে না। বলতে বলতে আমার বাবা কেঁদে ফেললেন। রেবান বললেন আঙ্কেল আমার বি নেগেটিভ রক্ত, আমি রক্ত দিব। রেবানের কথা শুনে আমার মা বাবার দুজনের আশার আলো ফুলল। অবশেষে রক্ত জোগাড় হলো। রক্ত দেওয়া শেষে যখন রিবান চলে যাচ্ছিল তখন আমার মা, বাবা তুমি না থাকলে হয়তো আমার মেয়েটাকে বাঁচানো যেত না। তোমার শুকরিয়া আদায় কিভাবে করব জানি না। এভাবে বলবেন না আন্টি, মানুষই তো মানুষের জন্য। তুমি অনেক ভালো মানুষ বাবা, তুমি আমাদের বাসায় এসো একদিন। আসবো একদিন আন্টি, রেবান বলল। মা রেবানের নাম্বারটা চাইলো, সেই নাম্বারটা দিয়ে হসপিটাল থেকে চলে গেল। ডাক্তার বলল আমার অবস্থা এখন আউট অফ ডেঞ্জার, যদিও জ্ঞান ফিরেনি এখনো আমার। ডাক্তার অনুরূপ এখনো বাসায় যাননি। সকালে চেক আপ করে তারপরে তিনি বাসায় যাবেন। মায়ের মুখ থেকে আমার অবস্থানের কথা শুনে আনন্দ হলো আমার বোন চৈতি, মানে আমার বড় বোন। এটাই তো চেয়েছিল সে, মরেনি বলে আফসোস করছে। এত তাড়াতাড়ি মরলে খেলা জমবে না, তিলে তিলে শেষ করবো ওকে, এইসব ভেবে হাসলো সে। এরই মধ্যে কলিং বেল বাজলো। বিরক্ত হলো সে, মনে হয় সাইফুল এসেছে। সাইফুলকে একদমই পছন্দ করতো না, শুধু আমার জীবনটাকে নরক বানাবে বলে এই বিয়েটা করেছে সে। দরজা খুলে কড়া ভাষায় কিছু বলবে তার আগেই দেখে সাইফুলের সাথে আরেকটি ছেলে। ছেলেটাকে দেখে ভালো লাগলো চৈতি, সচরাচর এরকম ছেলে দেখা যায় না। সাইফুল ওই ছেলেটার পরিচয় বলল, ও হচ্ছে রেবান, ও আমার বন্ধু, এক কাজে এসেছে চট্টগ্রাম থেকে, ও এখানেই থাকবে কিছুদিন। চৈতি হেসে স্বাগতম জানালো আর মনে মনে পুলকিত হলো।